শুরু হয়েছে বোয়াইচণ্ডীর পুজো। বোয়াইচণ্ডী আসলে বসন্ত চণ্ডী। কথিত আছে কলেরা, গুটি বসন্ত সহ বিভিন্ন ধরনের রোগ সেরে যায় বোয়াইচণ্ডী মায়ের কৃপায়। অম্বুবাচী তিথিতে বোয়াইচণ্ডী মায়ের মন্দিরে ভিড় জমিয়েছেন ভক্তরা। এমনিতে সারা বছর ৩৬৫ দিন মায়ের মন্দির খোলা থাকে। কলেরা কিংবা গুটি বসন্ত রোগ হলে মায়ের মন্দিরে পুজো দিয়ে পুষ্প এবং ওষুধ রোগীকে খাওয়ালেই সুস্থ হয়ে যান তিনি। তবে অম্বুবাচী তিথিতে মায়ের বিশেষ পুজোর আয়োজন করা হয়। এই ৩-৪ দিন ধরে দূর দূরান্ত থেকে বহু ভক্তবৃন্দ এসে হাজির হয় বোয়াইচণ্ডী মায়ের মন্দিরে। মানসিক থাকলে মায়ের পুকুরে স্নান করে তা পূরণ করেন ভক্তরা। কথিত আছে আজ থেকে ৫০০ বছর পূর্বে এই বোয়াইচণ্ডী মা পার্শ্ববর্তী গ্রাম কুলেগ্রামের রায়কাদিঘির এক কোণে থাকতেন। কিন্তু সেখানে অনাদরে অবহেলায় থাকার কারণে বোয়াই গ্রামের এক ব্যক্তি বুদ্ধমন্ত্র খাঁকে তিনি স্বপ্নাদেশ দেন তিনি এই গ্রামে প্রতিষ্ঠিত হতে চান। সেই স্বপ্নাদেশ পাওয়ার পর বোয়াইচণ্ডী মাকে এই গ্রামে এনে প্রতিষ্ঠা করা হয়। ইতিপূর্বে এই গ্রামের নাম ছিল বোয়াই, কিন্তু মায়ের প্রতিষ্ঠার পর এই গ্রামের নাম হয় বোয়াইচণ্ডী। কথিত আছে বর্ধমানের রাজা নিঃসন্তান ছিলেন। সেই সময় মা চণ্ডী তাকে স্বপ্নাদেশ দেন তার ঘরে সন্তান আসবে। সত্যি মহারাজের ঘর আলো করে জন্ম নেয় তার সন্তান। এরপর বর্ধমানের মহারাজা নিজের মানসিক পূরণ করতে বোয়াইচণ্ডী দেবীর মন্দির নির্মাণ করে দিয়েছিলেন। এমন অনেক মায়ের লীলা কাহিনীর ঘটনা লোকমুখে শোনা যায়। কলেরা কিংবা বসন্ত মহামারীর আকার ধারণ করলে মা বোয়াইচণ্ডী রক্ষা করেন বলে বিশ্বাস করেন এলাকাবাসীরা। তাই তো প্রচণ্ড রোদ গরমকে উপেক্ষা করেও এবছরও বহু ভক্তের সমাগম ঘটেছে বোয়াইচণ্ডী মন্দিরে। বোয়াইচণ্ডী পুজো উপলক্ষে মেলাও বসে মন্দির প্রাঙ্গণে। প্রচুর দর্শনার্থী আগমনের কারণে বিক্রি বাটাও ভালো হয়। আষাঢ় মাসের ৭, ৮, ৯ এবং ১০ তারিখ এই ৪ দিন ধরে চলে মেলা। এই মেলাকে কেন্দ্র করে মেতে ওঠেন বোয়াইচণ্ডী সহ আশেপাশের গ্রামগুলির মানুষজন। বোয়াইচণ্ডী থেকে সৌরভ মজুমদারের রিপোর্ট, পলাশী বার্তা। কতদিন ধরে এখানে সেবায়ত আছেন আপনি? আমাদের এখানে মোটামুটি ১০০ জনের মতো সেবায়িত আছে সেবায়ত আছে বর্তমানে। তারা এখানে যারা আসছে দর্শনার্থী বা মায়ের টানে যারা পুজো দিতে আসছেন পুণ্যার্থীরা, তাদের একটা আবেদন যে এখানে পানীয় জল এবং এখানে আরো যে মহিলাদের জন্য যাতে স্পেশাল কোনো ব্যবস্থা করা যায়, কি ভাবছেন, কি বলবেন? না, সরকারি তরফ থেকে কিছু হয়েছে ব্যবস্থা, আরও যাতে সুবন্দোবস্ত হয় তার জন্য বিশেষ করে সরকারি কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি। হ্যাঁ, পানীয় জল, টয়লেট, হ্যাঁ, এবং মানে মহিলা টয়লেট এবং পুরুষ টয়লেট আলাদা আলাদাভাবে যেন সুবন্দোবস্ত হয়। আমার নাম সুব্রত কুমার রায়, সন্তু মাস্টার ডাক নাম সন্তু মাস্টার। এবং আর একটা যেটা বিশেষ রূপে আবেদন, সেটা হচ্ছে ব্রাহ্মণ ভাতা এখনো পর্যন্ত আমরা পাচ্ছি না। আমি নিজে হাতে ব্রাহ্মণ ভাতা সমস্ত কিছু করেছি, কিন্তু ব্রাহ্মণ ভাতা আমাদের কোনো ব্রাহ্মণ, নট এ সিঙ্গেল পার্সন, কেউ ব্রাহ্মণ ভাতা পায়নি ব্রাহ্মণের তরফ থেকে। কত বছর দেখছেন এই মায়ের পুজো? আমি আজ থেকে 70 বছর। তখনকার পুজো আর এখনকার পুজো পার্থক্য কি বুঝছে? তখনকার থেকে এখন আলো উচ্চমানের পূজা যায়। তখন লোক সংখ্যা কম ছিল, লোক আসতো কম, এখন লোক সংখ্যা বেড়ে গেছে, এখন প্রচুর যাত্রী আসছে, মেলা বাড়ছে, দোকানদানি বাড়ছে, বহু লোকের সমাগম হচ্ছে মেলায়। প্রায় 60 বছর 65 বছর ধরে আপনি এটা দেখছেন সজ্ঞানে। কোনো কাল্পনিক কোনো কিছু ঘটেছে বা কোনো কিছু জানেন এই মন্দির সম্বন্ধে? না, কোনো কিছু অঘটন কিছু ঘটেনি। রাতের অন্ধকারে একা কেউ পেরোতে না, তখন একটু ছিল, আমরাও ছোটবেলায় দেখি যে এইদিকে রাত্রেবেলায় পেরোনো যেত না। একটা মায়ের যে একটা ভাব ছিল, মানে সেই ইয়েতে মা এধার দিয়ে কোনো লোকজন যাতায়াত করতো না, তারা গ্রাম দিয়ে ঘুরে যেত। রাত 10টার পর এখানে কোনো লোকজনের সমাগম ছিল না, আমরা নিজেরা দেখি।